গোবরজনা কালী মন্দির জেলার নজর কাড়া পুজোগুলোর মধ্যে একটি। এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। শুধু জেলা কেন, পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে। সকলের কাছে এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত। বহু জনশ্রুতি, বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। কথিত আছে এই গোবরজনা কালী পুজো ডাকাতদের সৃষ্টি। স্থানীয় ডাকাতদের হাতেই এক সময় পূজিত হতেন দেবী। প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না, আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা 15 দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে, এখানে বেদিতে বসানো হয়। কাঁধে করে নিয়ে আসে? হ্যাঁ, কাঁধে করে। এবং কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে, সবাই মিলে নিয়ে আসে, নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে, তারপরে পুজো শুরু হয়। শুনলে কি গুলি খেলা হয়? হ্যাঁ হ্যাঁ, শুনলে বন্দুকের গুলি করা হয়, আওয়াজ তুলে ওখানটা আমাদের দরজা থেকে প্রতিমাকে পুজো নিয়ে আসা হয়। হ্যাঁ নিশ্চয়ই, প্রতিদিন চলছে, প্রতিদিন চলছে। প্রশাসনিক মানে ওসি, অন্যান্য অফিসাররা, বিভিন্ন অফিসাররা সব প্রত্যেক দিনই আসে, এসে কোথায় কী অসুবিধা আছে সেগুলো জেনে টেনে যায় এবং তার ব্যবস্থা করে। কাকু, মূলত পুজো তো এখন 6 দিন দেরি, আমরা এখনো দেখছি যে মেলা বসতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেলা বসতে শুরু করেছে, মানে বিব্রত করে দিচ্ছে, তাড়াতাড়ি মেলা বসবে, কোথায় বসবো। আনুমানিক কত বছর পুরনো কালী পুজো? পুরনো তো আমার তো 100 বছর মনে আছে, আমার জীবনেই 100 বছর, তারপর আরও 300 বছর নিশ্চয়ই। আচ্ছা, আপনি আপনার বাবাদের কাছে কি ইতিহাস শুনেছেন একটু যদি বলেন? শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে, বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে, এবং বাবার বাবা মানে ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল সেটাও শুনেছি। এবং বাবার আমলে আমাদের বাড়ি প্রথম এই কালী মন্দিরের কাছাকাছি ছিল এখানে। পরে এখানে রাজপুতদের বাস ছিল, মন্দিরের সামনে নদী গর্ভে চলে গেছে ওই এলাকাটা, এবং ওরা বাস করতো, এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে। আমরা সেজন্য ওরা যখন চলে যায় তখন এই জায়গাতে আমরা একা থাকতে পারিনি, আমরা এখান থেকে উঠে গোবরজনায় চলে যাই।
গোবরজেনায় চলে যায় সেইখানে গোবরজেনা প্রতিষ্ঠিত হয়।